আছে যখন একবার এমন সংসারটা ভেঙে যায়, নতুন করে কেউ সংসার করার চেষ্টা করে, তখন ওই পূর্বের কথাটা কিন্তু চলে আসে, পূর্বের কথাটা চলে আসে, তখন অশান্তিটা আরো বাড়তে থাকে। তো জেনে শুনে এমনটা করা উচিত নয়। শান্তি খোঁজার নামে অশান্তি দাওয়াত দেওয়া, এটা আমি তো মনে করি বোকামি। শান্তি খোঁজার নামে অশান্তিকে দাওয়াত দিয়ে নিয়ে আসা করে, তাই না? এমনটাই, তাই না এহসান ভাই? এটা আসলে কি পারিবারিকভাবে জাকির ভাই এই কোলাহলগুলি আজকাল ম্যাক্সিমাম পরিবারগুলিতে দেখা যায়। এই বিষয়ে আপনি যেটা এখন বললেন, শান্তির নামে অশান্তিকে দাওয়াত দেওয়া, এবং এটা যখন ঘটেও বাস্তবিক পক্ষে জাকির ভাই দেখবেন যে এটা আসলেই ওই অশান্তিদের মধ্যে কিন্তু পরিণত হয় ওই বিষয়গুলি। কিন্তু সে ভাবতো যে এটা করলে হয়তো আমি আরো বেশি বেটার লাইফ, সুন্দর লাইফ আমি উদযাপন করতে পারবো। ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ওই জিনিসগুলি ঠিক হয়ে যাবে। আর দুনিয়াতে এটা দর্শকবৃন্দ যারাই দেখছে এই বিষয়টা মাইন্ডের মধ্যে গেঁথে নিতে হবে যে এই দুনিয়াতে আমি যতদিন থাকবো আমি শান্তিতে থাকতে পারবো না। মানে যতদিন থাকবো ততদিনই আমি শান্তি পাবো, ততদিন আমি সুখে থাকবো, এমন আমাদেরকে হায়াত দিয়েছে। এই দুনিয়ার সিস্টেমটাই হচ্ছে এটা যে আমি শান্তিও পাবো, সুখও পাবো, আবার দুঃখও পাবো। আমার জীবনের মধ্যে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, হ্যাঁ, অশান্তি আসবে, কখনো শান্তি আসবে। এটাই হচ্ছে মানুষের লাইফ, আর এটাই হচ্ছে দুনিয়ার সিস্টেম। তো এখন আমি যদি বলি না এটা সিস্টেম না, আমি যদি নতুন করে সিস্টেম ক্রিয়েট করতে চাই, তাহলে আমি কিন্তু আরো অশান্তির মধ্যে বোকার স্বর্গে বাস করছি, আরো হ্যাঁ রাইট, বোকার স্বর্গে বাস করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করে, কখনো সুখ দিয়ে, কখনো অশান্তি দিয়ে, শান্তি অথবা অশান্তি দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, পেরেশানি দিয়ে, অভাব দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ট্রাই করে, পরীক্ষা করে। দেখিনি আমার বান্দা আমার পথ থেকে সরে দাঁড়ায়, আমার শুকরিয়া আদায় করে কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করে। আর সেই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হতে না পারি, আমি যদি ফেসে যাই, এই চিন্তাটা মাথায় সবসময় রাখা উচিত। আজকে পারিবারিকভাবে অশান্তি, ভাবা উচিত যে হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, তাই না? হতেও পারে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আচ্ছা, আরেকটু আমি যদি এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করতে চাই এহসান ভাই, অশান্তির কারণ আমি তৈরি করছি না তো? আবার না, ব্যাপারটা হচ্ছে অশান্তির প্ল্যাটফর্মটা আমি তৈরি করে দিচ্ছি না তো? যখন আমি কাউকে ঘরে নিয়ে আসলাম, আমি যখন নিয়ে আসলাম, আমাকে তখনই ভাবার দরকার ছিল যে আমি আমার ঘরে যে মানুষটা আসছে, মেহমান হয়ে বা স্থায়ী হয়ে, আমি তার সাথে কেমন আচরণ করব, ভবিষ্যতে যেন সে সোজা রাস্তায় চলে। আমার মাইন্ড তো আগের মতই আছে, তাই না? আমি তো সেই আমার মতই আছি, আমি আগের জায়গায় আছি। সমন্বয় করতে তো আমি শিখিনি। স্থির শান্তিটা খুঁজি, তবে আমার ওই নফসের কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকার এক দৃঢ় প্রতিজ্ঞা আমাকে করতে হবে। কেননা শয়তান প্রকাশ্যে তো ঘোষণা দিয়ে দিয়েছে, শত্রু সে, প্রকাশ্য শত্রু, আমাদের প্রকাশ্য শত্রু। সে ঘোষণা দিয়েছে আমাকে লাইনচ্যুত করবে, আমার মাঝে হাজারো ক্লেশ, বিদ্বেষ, অশান্তি সে নিয়ে আসবে। তো এগুলো কিভাবে সে দেয়, এ ব্যাপারে কিতাবে এসেছে, শয়তান যখন আমরা বাহিরে বের হই, তখন ফার্স্টলি সে আমাদেরকে এমন এক বিষাক্ত তীর দেয় যাকে আমরা কুদৃষ্টি বলে থাকি। তো এই কুদৃষ্টির মানে এমন ভাবে এমন জায়গায় পড়ে, আর ওই বাজে বাজে সাইটগুলোকে সে এমন ভাবে সুসজ্জিত করে নিয়ে আসে যেন আমরা আকৃষ্ট। আমার মনে হয় আমার ঘরেই অশান্তি, আর সকলের ঘরে সব শান্তি। তো এখন মাহাদাল্লাহ আমার কি হলো, উমুককে দেখে আমার ভালো লাগলো, উমুকের ওই জিনিসটা আমার কাছে খুব পছন্দ মনে হলো, উমুকের এই সেটআপগুলো অনেক বেটার। আল্লাহ তাআলা আমার ঘরে এসে বলেও যে দেখো এর ঘরে কত শান্তি, ওর ঘরে কত শান্তি, এর পরিবার কিভাবে চলছে, আস্তাগফিরুল্লাহ, এসে তুলনা দেয়, তুলনা দিচ্ছে। এতে করে কি ওই ব্যক্তিটা যার সাথে আমি এই কথাগুলো বলছি, যাকে আমি নেগলেক্ট করছি, তার কি কষ্ট লাগছে? অবশ্যই তো দিন শেষে সে কষ্ট পাচ্ছে। আমার জন্য আমি দাওয়াত দিয়ে আনলাম, মাদাল্লাহ মনের অজান্তে যদি কোনো বদদুয়া চলে আসে, তবে কিভাবে এই সংসারে সুখ আসবে? কখনোই আসবে না। তো এই ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা আছে। সেম যদি আরেকটা টপিক এখানে নিয়ে আসি, যে এখন তো আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে, এটা দর্শক বুঝে গেছেন যে একটা সংসার, পারিবারিক বন্ধন নিয়ে আলোচনা করছিলাম। সেম যদি সন্তানের ব্যাপারটাও আসে, আজকে সন্তানের কারণে আমি অশান্তিতে আছি, ভাইয়ের কথা যদি চলে আসে, এই অশান্তির কারণটা কে তৈরি করে দিল? আমি যদি গার্ডিয়ান হয়ে থাকি, আমি যদি বাবা হয়ে থাকি, এমনটা তো নয় কি আমার কারণেই আমার সন্তানদের মধ্যে মিল নেই, আমার কারণেই সন্তান আজকে আমার হাতছাড়া হয়ে গেছে, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করছে। কেন করছে? এই অশান্তি কার মাধ্যমে আসছে বা কিভাবে আসছে? যদি কারণটা, আমি শুরুতেই বলছি, যদি আমরা কারণটা খুঁজে বের করতে পারি যে এই অশান্তির কারণ কে, আমি
নাকি আমার সন্তান, নাকি আমার পরিবারের মানুষ, নাকি আমার অর্থ সম্পদ, নাকি আমি গরিব বলে অশান্তি, যে কোনো কারণ তো একটা আছেই। এই কারণটা যদি আমরা চিহ্নিত করতে পারি আর সেই কারণটাকে নিয়েই যদি একটু চিন্তা ভাবনা করি, এহসান ভাই কি বলেন, আল্লাহ চাই এর সমাধান অবশ্যই আছে। দর্শকরা হয়তো এটা ভাববে যে হুজুর বলে দেন এই কারণটা কি, আমিও তো এই রোগের মধ্যে রোগী রয়েছি, তো কারণটাই হচ্ছে আমার নফস, আমার মেন্টালিটি, আমার মাইন্ড, আমার চিন্তা ভাবনা, এটাই হচ্ছে মাইন্ড। আমার ক্যারেক্টার যদি জাকির ভাই আগের মতোই থাকে, প্রথমটা যেভাবে ডিসকানেক্ট হয়েছে পরেরটা কিন্তু সেভাবেই হতে পারে, কিন্তু আমি যদি আমার চরিত্রকে পরিবর্তন না করি তাহলে পরে অভ্যাসকে পরিবর্তন আমি এহসান ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যে রব আমাকে সেফটি দিলেন, রিজিক দিলেন, সেই রব কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় আহার দিয়েছেন এবং তাদেরকে এক বড় ভয়াবহ ভয় থেকে নিরাপত্তা দান করেছেন। এখন তিনার জন্য আমরা কি করব? এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, যার কানজুল ইমানের অনুবাদ, তাই তাদের উচিত যেন তারা এই ঘরের ইবাদত করে, অর্থাৎ বাইতুল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদত করে, তবেই তো আমাদের শান্তি চলে আসবে। আমরা এখন যারা পিতা আছি, বড় ভাই আছি, অভিভাবক আছি, আমরা কিভাবে শান্তি খুঁজছি? আপনি যেটা বললেন, এহসান ভাই যেটা বললেন, আমরা শান্তি খোঁজার নামে অশান্তিকে দাওয়াত দিচ্ছি মাআদাল্লাহ। তবে এটাই সম্ভব, এখনই সুযোগ আমার এই পবিত্র রমজান মাসে নিজেকে রিকনসিলিয়েশন করা, নিজের এই বাজে হ্যাবিটগুলোকে দূরে নিয়ে বাস একটা জায়গায় মনকে স্থির করে নেওয়া, যে এটা কল্যাণ, এটা অকল্যাণ, এটা শান্তি, এটা অশান্তি। দ্যাটস, আমি যদি শান্তি চাই তো এটাকে আমি ধরে নিই, আর এই অনুযায়ী আমি আমার লাইফটাকে ডিল করি, তো ইনশাআল্লাহ ওই ব্যক্তি বলতে বাধ্য হবে যে না, আমি শান্তি পেয়ে গিয়েছি। অশান্তির কারণ নিয়ে তো আজকে বলার অনেক কিছু ছিল, কিন্তু মাদানী মুজাকারাও একটু পরে শুরু হয়ে যাবে। না হয়তো এহসান ভাই দেখেন, আজকে শান্তি খোঁজার নামে বাবা সন্তানকে গাড়ি কিনে দেয়, শান্তি খোঁজার নামে বাবা সন্তানদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, এমন জায়গাতে যায় যেখানে যাওয়া, এভাবে ওপেনলি যাওয়া নিষেধ শরীয়তের। এরপরে শান্তি খোঁজার নামে নিজের পরিবার পরিজনকে নিয়ে এমন এমন জায়গাতে যায়, গায়ে হলুদে যায়, বিয়ের অনুষ্ঠানে যায়, শান্তি খোঁজার নামে যায়। এজন্য আমি কথা বাড়াবো না, কালামের দিকে যেতে হবে আমাকে। এই যে আমরা শান্তি খোঁজার নামে যেই কাজগুলো করছি বা করেই যাচ্ছি প্রতিনিয়ত, এরপরও কি বলবেন যে আমার নসিবে শান্তি নেই? এরপরও কি বলবেন আল্লাহ আমার জন্য শান্তি রাখে নাই? এরপরও কি বলবেন হয়তো মরার আগ পর্যন্ত কখনো শান্তিই পাবো না? একবার নিজেকে প্রশ্ন করেন, এর জন্য দায়ী কে? এর জন্য কাকে আপনি দোষী সাব্যস্ত করবেন? এই সকল অশান্তির জন্য দোষী কে? আমি আপনাকে বলছি, আপনি একবার নিজেকে চেক করেন। শুনবি এহসান ভাই, আপনি যেটা বলতে চেয়েছিলেন, জুনায়েদ ভাই অনুরোধের কালামগুলো শুনে নেই আপনার থেকে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনা করার পরে মাদানী মুজাকারায় অংশগ্রহণ করবো আমরা। জি।